হায় রে ঠাকুর, মোবাইলটা গেল গো। কাল রাতেই ভিডিও দেখতে দেখতে চোখটা লেগে গেছিল। ভোরে ঘুম ভাঙতেই দেখি মোবাইল নাই। সাধের মোবাইল। হায় ভগবান, তুমি ছাড়া কে জানবে কোথায় গেছে? বলি, শুনছি তো ঘুমানোর সময় কি মোবাইলটা ঘরের ভেতরেই ছিল, নাকি আধা ঘুমে বের হয়ে মাঠে ঘাটে ফেলে দিয়ে এসেছো? না গো গিন্নি, ফেলে দিয়ে আসবো কেন? তাহলে ঘরে কি চোর ঢুকেছিল, নাকি শিয়াল এসে মোবাইল নিয়ে গেছে? না গো গিন্নি, শেয়াল মোবাইল নেয়নি। আর যদি নিত, সেলফি তোলার চেষ্টা করত। তখনই টক করে ক্যামেরার আওয়াজে আমার ঘুম ভেঙে যেত। হ্যাঁ কাকা, ঠিক বলছে। শিয়াল তো ট্রেন্ডি, মোবাইল পেলেই প্রথমে ফেসবুকে আপলোড করত। কল্পনা কর, শেয়ালের প্রোফাইল পিকচারে মুখে মুরগি ধরা। উফ, সারাদিন শুধু ইউটিউব আর ভিডিও দেখা। বলেছিলাম না, রাতে মোবাইল মাথার কাছে রাখো না, ভূত প্রেত এসে নিয়ে যাবে। আরে গিন্নি, ভূত মোবাইল নেয় নাকি? ওরা তো শুধু রাতের বেলা চুপচাপ জানালার পাশে দাঁড়িয়ে ভয় দেখায়। তুমি জানো না, এখনকার ভূত আপডেটেড। ওরাও মোবাইল চালায়, রিলস দেখে নাচ শিখে। আচ্ছা থাক, এই হাসি ঠাট্টা বাদ দাও। কারোর চোখে পড়েছে নাকি কাল রাতে উঠোনে কেউ ঢুকেছিল? না হলে আমার সাধের মোবাইল, যেটাতে আমি লুডো খেলি, গান শুনি, সেইটা কে নিয়ে গেল? কাকা, আমার মনে হয় মোবাইলটা গরুর ঘন্টায় আটকে গেছে। এখন গরু নিয়ে চলে গেছে মাঠে। হ্যাঁ, আর ওই গরুই এখন লুডো খেলছে মাঠে বসে। কাকা, ভয় নেই, ভয় একদম নেই। আমি এসেছি। এই হরিপদ গোয়েন্দা যখন নেমে পড়েছে, মানে মোবাইল চোরের দিন শেষ। তুই এসে গেছিস বলেই তো ভয় বেশি। তোর তদন্তের গল্প কি আমরা ভুলেছি নাকি? আগের বার তো তোর গোয়েন্দাগিরিতে গরু গিয়েছিল গাছের ডালে চড়ে। আরে দাদা, গোয়েন্দার কাজ একদিনে হয় না, বিচার সময় নেয়। তবে আজ কিন্তু দেখো, পঞ্চানন কাকার মোবাইল চোরকে আমি হাতে নাতে ধরব। মনে রাখবেন, হরিপদের হাত থেকে কোনো অপরাধী পালাতে পারে না। তাই নাকি হরিপদ? তাহলে তুই এখনই তদন্ত শুরু কর। আমার মোবাইলটা ফিরিয়ে দে। ওতে আমার লুডো খেলার স্কোর আছে। হারিয়ে গেলে কিন্তু মান সম্মান যাবে। নিশ্চয়ই কাকা, কিন্তু তদন্ত শুরু করার আগে আমি এই মোড়ে একবার সন্দেহজনক গন্ধ শুঁকে নেব। আচ্ছা তাই নাকি? দেখি তবে তুই কতটা হাতে নাতে চোর ধরতে পারিস। শুধু শুধু নাটক করিস না যেন। নাটক নয় বৌদি, এটা গোয়েন্দাগিরির কৌশল। চোরকে ধরতে হলে চোরের মনের ভেতর ঢুকতে হয়, আর সেটা আমি পারি। পেয়েছি পেয়েছি। আরে কি হলো রে? এত নাটক করছিস কেন? মোবাইল পেয়েছিস নাকি? না, এখনো মোবাইল পাইনি, কিন্তু এবার পাবো। এই দেখো, মাটিতে পায়ের ছাপ, মানুষের মতো, আবার পুরোপুরি মানুষেরও নয়। আরে ওটা মানুষের পায়ের মতো না, মানুষেরই পায়ের ছাপ। ওটা ভরতের পায়ের ছাপ। সকালেও গোবর ফেলতে এসেছিল। আরে কাকা, গোবরের মধ্যেও অনেক রহস্য লুকিয়ে থাকে। এই গোবরের কোনায় যদি খেয়াল করো, সামান্য চাপা দাগ, মানে কেউ এখানে দাঁড়িয়ে কিছু খুঁজেছে। ওরে বাবা, এখন কি মোবাইল চোর খুঁজতে গোবরও পরীক্ষা করবে নাকি? বৌদি, গোয়েন্দাগিরি মানে সব সূত্রে নজর দেওয়া। অপরাধী যতই চালাক হোক, গোবর কিন্তু সব মনে রাখে। ভাই, তাহলে তুমি গোবর নিয়েই থাকো, মোবাইল আমরা নিজেরাই খুঁজে নেব। চুপ দাদা, এটাই সমস্যার জায়গা। সবাই গোয়েন্দার কাজের মধ্যে বাধা দেয়, পরে আবার বলে হরিপদ পারল না। দেখিস না, এবার কাকার মোবাইলের বদলে গোবরই পুলিশ স্টেশনে জমা দেবে। আর বলবে এটাই প্রমাণ। এই পায়ের দৈর্ঘ্য 7 ইঞ্চি আর প্রস্থ 5 ইঞ্চি। এই মাপের পা আমাদের গ্রামের 3 জনের, কিন্তু
এদের মধ্যে একজনের পা একটু বাঁকা আর এই ছাপও বাঁকা। কে রে সে? নাম বলবো না এখন, তদন্তের স্বার্থে গোপন। এই কালো মুরগিটা না সকাল থেকে হাঁসপাস করছে, কি হয়েছে ওর কিছুই বুঝতে পারছি না। হাঁসফাঁস করছে, কক করছে। এ অত্যন্ত সন্দেহজনক ব্যাপার। তার মানে নিশ্চয়ই মোবাইলটা মুরগির পেটের ভিতরে। আরে হরিপদ, এসব তুই কি বলছিস? মোবাইল মুরগির পেটে কি করে যাবে? মুরগি তো আর মোবাইল চালাতে পারে না। সে কি কাকা, যদি শেয়াল সেলফি তুলতে পারে তবে মুরগি কেন মোবাইল চালাতে পারবে না? তোমরা হাসছো, কিন্তু গোয়েন্দাগিরি হাসির বিষয় নয়। অপরাধী অনেক সময় নির্দোষের মুখোশ পরে থাকে। এই মুরগির মুখে হাসি নেই, কিন্তু চোখে ভয় আছে, মানে কিছু একটা লুকোচ্ছে। হরিপদ, তুই কি এখন মুরগির জেরা শুরু করবি নাকি? হ্যাঁ, আগে আমি ওর দেহ ভাষা পরীক্ষা করব। বল, কোথায় লুকিয়েছিস মোবাইল? কথা বল। ওরে বাবা, মনে হচ্ছে মুরগি চোর ধরা পড়েছে বলে পালাচ্ছে। নাকি তোর এই ফাঁকা গোয়েন্দাগিরি দেখে ভয় পেয়ে গেছে? ওই মুরগিটাকে ধরতে হবে। সবাই তাড়াতাড়ি ধরো, ওটা সন্দেহভাজন। থামো বলছি, আইন থেকে পালানো যাবে না। দেখিস না, এবার কাকার মোবাইল না পেয়ে হরিপদ বলবে মোবাইল আসলে ডিম হয়ে গেছে। কাকা বাঁদিকে গেল, বাঁদিকে গেল। আমি বাজি ধরছি হরিপদ আগে ধপাস করে পড়ে যাবে। আরে ধুর, মুরগি ধরা কি মোবাইল চার্জ দেবার মতো নাকি? তুই শুধু মুখে মুখে গোয়েন্দা। আরে আমার হাঁড়ি পাতিল ভেঙে ফেলবি নাকি হরিপদ? মুরগি ধরা যায় মাথা ঠান্ডা রেখে, তুই তো এমন চেঁচাচ্ছিস যে মুরগিও ভয় পেয়ে গতি বাড়াচ্ছে। না না, এ মুরগির চালাকি, পালানোর ভান করছে, আসলে মোবাইল লুকানোর সময় নিচ্ছে। আরে শোনো, মুরগির পেট থেকে রিংটোন কা কা করছে। কাকা মোবাইল এখন কাকা করে চার্জ চাইছে। দেখেছো, আমি বলেছিলাম তো, অপরাধী চুপ করে থাকে না। এবার প্রমাণ হাতে। কিন্তু হরিপদ, আমার মোবাইলে তো এই রিংটোন নেই। ও মা গো, ডিমের নিচে মোবাইল একেবারে গরম গরম ডিমের সাথে লেপ্টে আছে। বলেছিলাম না, রহস্যের গন্ধ ছিল, আর সেই গন্ধ আমাকে ডিমের বাসায় টেনে এনেছে। তবে এই গন্ধটা ডিমের জন্যও হতে পারে। আরে বাবা, আমার মোবাইল তো ভিডিও চালু। কাল রাতে ইউটিউবে গল্প নদী চ্যানেলের সেই মজার ভিডিও, হারানো মোবাইল ও মুরগির খোঁজ, ওই ভিডিওটি দেখছিলাম। বন্ধুরা, তোমরাও কি এখন সেই ভিডিওটাই দেখছো? তাহলে একটি লাইক দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর মুরগি ভাবলো মোবাইল ডিমের সাথে রেখে দিলে নিরাপদ থাকবে। এটাই হবে মুরগির নেস্ট সিকিউরিটি সিস্টেম। দেখেছো তো, আমার গোয়েন্দাগিরি ছাড়া এই রহস্য কেউ ভেদ করতে পারত না। আর গরু গাছে ওঠার ঘটনা একেবারে পুরনো কথা। ঠিক আছে হরিপদ, আজ তুই কাজের কাজ করেছিস, তবে মুরগিকে থানায় পাঠানোর দরকার নেই, ওকে ক্ষমা করে দিলাম। আসলে ব্যাপারটা হচ্ছে, আমি গত রাতে মোবাইল দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলাম, আর তখন মনে হয় মোবাইলটা হাত থেকে গড়িয়ে সোজা ডিমের বাসায় গিয়ে পড়েছিল। মুরগি বেচারির কোনো দোষ নেই। তাই নাকি? তাহলে এখন থেকে আর রাতের বেলা অত মোবাইল দেখবে না, বুঝলে? তোমার ওই মোবাইল প্রেমে একদিন গরু ছাগলও ঘরে এসে ঘুমোবে। কাকা, মোবাইলকে এত আদর দিস কেন? আমরা তো দেখি তোর গিন্নির চেয়ে মোবাইলকে বেশি সময় দিস। একদম ঠিক বলেছিস বেচারাম, আজ থেকে আমি ওই মোবাইলের সঙ্গে প্রতিযোগিতা করব, দেখি কে জেতে। যাই হোক, আমার তদন্তেই কিন্তু রহস্য উন্মোচন হলো। গোয়েন্দা হরিপদ থাকলে হারানো জিনিস মুরগিও খুঁজে দেয়। বুঝলি, এইটাকে বলে মুরগি অপারেশন সাকসেস।
তাহলে পরের বার হারালে মুরগিকে আগে ধরবে, তারপর হরিপদকে ডাকবে।